Oh my God! ফাইনালি 4 বছর পর ফ্যামিলি ম্যানের নতুন কোনো সিজন আসতে চলেছে। গতকাল ফ্যামিলি ম্যান সিজন 3 এর ট্রেলার কিন্তু এসে গেছে। এর আগে একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিলো যেটা আমি দেখেছিলাম, কিন্তু সেটা নিয়ে সেপারেট কোনো ভিডিও বানানোর আমি প্রয়োজন মনে করিনি। তবে সেটা যথেষ্ট মজাদার ছিল, যে কনসেপ্টটাকে তারা কাজে লাগিয়েছিল সেটা কিন্তু দেখার মতো ছিল। আর এই ছোট ছোট সিম্পল জিনিসগুলোকে রাজ অ্যান্ডিকে যেভাবে ক্রিয়েটিভলি, যেভাবে হাসির মজার ছলে স্ক্রিনের মধ্যে প্রেজেন্ট করে, সেটার জন্য কিন্তু তারা ফেমাস। আর যার জন্য তাদের কাজ দেখতে আমার এত ভালো লাগে। আর এই সিরিজটাকে নিয়ে তো কিছু বলার নেই। ফ্যামিলি ম্যান সিজন 1 যখন দেখেছিলাম আমার দারুণ লেগেছিল। তারপর যখন সিজন 2 দেখলাম, সিজন 2 দেখার পর মনে হয়েছিল সিজন 1কেও যেন সেই সিজনটা ছাপিয়ে গেছে। তো এবার সিজন 3 নিয়ে এক্সপেকটেশান অনেক বেশি। ইভেন মনোজ বাজপাইও একটা ইন্টারভিউতে এসে বলেছিল যে ফ্যামিলি ম্যান সিজন 1 আর সিজন 2 আমরা কী দেখেছি, এবার আসল জিনিস তো সিজন 3তে দেখবে। তো সেই অনুযায়ী আমরা যে আরও অনেক নতুন কিছু, আরও হাইফাই কিছু দেখতে পাবো সেটা তো আশা করাই যায়। আর ফ্যামিলি ম্যান সিজন 2 এর শেষে একটা হিন্ট কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল সিজন 3-র জন্য, যেটা আর কি বেসিক্যালি ইন্ডিকেট করছিল যে সিজন 3 এর মিশনটা বেসিক্যালি ওই আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়াতে হবে, আর তার সাথে চায়নারও কোনো কানেকশান থাকলেও থাকতে পারে। তো দেখা যাক, ট্রেলারটা দেখলে বুঝতে পারবো তারা কী রিভিল করেছে, কতটা কি এই সিজনের ব্যাপারে আমরা ইনফরমেশান পেতে চলেছি। তো চলো আগে দেখে নেওয়া যাক ট্রেলারটা। ভালো খারাপ সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আগে চলো দেখে নেওয়া যাক। अब इसको भी सीक्रेट बता दो। मैं एक एजेंट हूँ। ओके ओके ट्रैवल एजेंट ना। আচ্ছা, নতুন বাড়ি নিয়েছে। He's a spy, Dumbo. व्हाट? आपका कोड नेम भी है क्या? लाइक टाइगर, पैंथर, लायन? इंटेलिजेंस में काम करते हैं बेटा, सर्कस में नहीं। এটা কাদেরকে ইন্ডিকেট করা হয়েছে মোটামুটি সবাই জানে। I'm a suspect. ও Shrikant Tiwari is now an officially wanted criminal. श्रीकांत सर ने अपने Divine. फैमिली को भी इस सब में घसीट लिया है। कोई बहुत बड़ा गेम चल रहा है, इसमें किसी बड़े ऑर्गेनाइजेशन का हाथ है। I'm নিমরাত। the one that runs the circus. I'm looking for someone जो नॉर्थ ईस्ट इंडिया को बहुत अच्छे से जानता है। আচ্ছা, ওই ছেলেটা Northeast का बहुत बड़ा মেজর drugs সমীর। जैसे बात बढ़ानी चाहिए अपनी, लेकिन भूलनी नहीं चाहिए। हो श्रीकांत तिवारी मैं कहा हूँ, तुझे पता है ना हम किसी पे भी भरोसा नहीं कर सकते। कहीं उन लोगों ने हमें रन आउट करा दिया तो अभी कौन सा सेंचुरी मार रहा है तू? জুনের কেমিস্ট্রি। Damn it, Shri, why don't you understand? क्या करूं यार, चुपचाप कहीं जाके छुप जाऊं और वो सब होने दूं जो वो लोग हमारे साथ करना चाह रहे हैं। बहुत टाइम के बाद मेरी सच में फट रही है। गलत फंस गए यार। चला अभी जाके मेरी डेटिंग का सीन फल फूलने लगा था, सब खत्म। थोड़ी देर लिए चुप बैठेगा। हाँ, तेरे को क्या प्रॉब्लम है? तूने तो जीवन के सारे सुख भोग लिए हैं ना। पहले बीवी, फिर बच्चे, उसके पहले गर्लफ्रेंड, उसके बाद में झगड़ा, सब। अकेला कौन मरेगा? मैं। सिंगल जीना, सिंगल मरना, इससे बड़ा श्राप नहीं है लाइफ में। एक बार यहाँ से निकल गया ना जी के, मैं तेरा स्वयंवर रचाऊंगा। प्रॉमिस? এই দুজনের কম্বিনেশন ডেঞ্জারাস কম্বিনেশন। দারুণ। তো সত্যি কথা বলতে এটা খুব মজার একটা ট্রেলারটা যেভাবে শুরু হয়, যে মেয়েটা তো আর কি জেনে গেছিলো শ্রীকান্তের প্রফেশন, মানে সেকেন্ড সিজনটায় লাস্টের দিকে যে ওকে বলে দেওয়া হয়েছিল যে বাবা একজন স্পাই, বাট ছেলেটা জানতো না। ছেলেটাকে এখানে জানানো হচ্ছে, বাবা বলছে যে আমি একজন স্পাই, এই এজেন্ট, আমি একজন এজেন্ট। তো তার রিপ্লাই ছেলেটা বলছে যে ট্রাভেল এজেন্ট। তো আলাদাই। তো তারপরে মাঝখানের যে পোর্শনটা যেখানে আর কি ছেলেটা বলছে তাহলে নিশ্চয়ই তোমার কোনো কোড নেম হবে, টাইগার, প্যান্থার, এরকম কিছু।
তো তার রিপ্লাই যখন শ্রীকান্ত তিওয়ারি বলছে যে আমি ইন্টেলিজেন্সে কাজ করি, কোনো সার্কাস চালাই না, তো সেই লাইনটা কিন্তু সলিড। আর এই লাইনটা কাদের গায়ে ফুটবে সেটা সবাই মোটামুটি বুঝতে পারছে। এটা বেসিক্যালি টার্গেট করা হয়েছে আমাদের যে স্পাই ইউনিভার্স, টাইগার, পাঠান, তো তাদেরকেই বেসিক্যালি এটা টার্গেট করা হয়েছে। ডেফিনেটলি টার্গেট করারই মতো। ওখানে যে সমস্ত জিনিসপত্র দেখানো হয় সেটা সত্যি মানে কিছুটা তো বলতে হয় হাস্যকরই। ওই গল্পগুলো মানে স্পাই স্টোরির ওপর আর কি বেস্ট। এটাও দেখছি আমরা, এটাও সেম মানে স্পাইয়ের ওপর আর কি পুরো ঘটনা, কিন্তু দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর বলতে হয় শ্রীকান্ত তিওয়ারি আর জেকে দুজনের মধ্যে যে বন্ডিং, মানে এরা যতবার ট্রেলারটাতেই যতবার এদেরকে একসাথে দেখা গেছে ততবার তোমার হাসি পাবেই পাবে। তাদের ডায়লগ ডেলিভারি, তাদের দুজনের মধ্যে যেরকম বন্ডিং সেটা মানে আলাদাই। মানে আমার এক মুহূর্তের জন্য এদের দুজনকে একসাথে দেখে মনে হয় না যে এরা দুজন অভিনয় করছে, মনে হয় যেন সত্যিকারেরই দুটো বন্ধু ঝগড়া করছে। ইভেন সিজন 2-তে যে সিনটা ছিল ওই সাউথে গিয়ে জেলের মধ্যে দুজন আটকে যাবে, জেকের ফোনটা জলের মধ্যে ফেলে দেবে, তো জেলের মধ্যে যে দুজনের ঝগড়া করার সিনটা সেটা তো নেক্সট লেভেল। আর এখানেও ওরকম একটা সিন আছে শেষ দিকে যেটা বলছে যে জেকে বলছে আমার সব কিছুই সবেমাত্র সেট হচ্ছিলো, আমি ডেট করছিলাম, আমার গার্লফ্রেন্ড হওয়ার চান্স ছিল, সব কিছু ভালো চলছিল, আর মাঝখান থেকে এরকম কিছু হয়ে গেল। তো ওই সিনটা তারপর শ্রীকান্তের যে রিপ্লাইটা সেটাও কিন্তু একদম হিলারিয়াস। তবে ট্রেলারটা দেখে যেটুকুনি গল্পটা আন্দাজ করা গেল সেটা হচ্ছে, যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম, এবারের মিশনটা নর্থ ইস্ট ইন্ডিয়ার ওপর আর কি বেস্ট হতে চলেছে। তো সেখানে মিশনে যাচ্ছে, বাট কোনো কারণে শ্রীকান্ত তিওয়ারির ওপর কোনো অ্যালিগেশন আর কি লাগছে, যার জন্য পুরো মানে ইন্টেলিজেন্স পুরো সিস্টেম আর কি শ্রীকান্ত তিওয়ারির আর কি পিছনে পড়ে যায় শ্রীকান্ত তিওয়ারিকে অ্যারেস্ট করার জন্য। তো সেখান থেকে শ্রীকান্ত তিওয়ারি জেকে আর তার ফ্যামিলিকে নিয়ে কীভাবে বেঁচে বেড়াচ্ছে, তো এর পেছনে মাস্টার মাইন্ড কে, এইসবের জন্য দায়ী কে, বা এর মানে শ্রীকান্ত তিওয়ারিকে কেন দোষী বলা হচ্ছে, কেন ক্রিমিনাল বলা হচ্ছে, সেটা জানার জন্য ডেফিনেটলি সিরিজটা দেখতে হবে। এখানে তারা সেই মতো কিছুই রিভিল করেনি, কোনো হিন্ট ছাড়েনি। আর মাঝখানে দেখা হলো নিমরাত করকে। নিমরাত এখানে একটা মানে কী বলবো মেজর রোল একটা আর কি প্লে করতে চলেছে। সে আর কি এক জায়গায় তার ডায়লগ রয়েছে যে আমি এই সার্কাসের হেড, মানে সার্কাস আর কি সেই চালায়। তো হতেও পারে এই মিশনটার মানে কী বলে অপারেট করছে নিমরাত। তো তার আন্ডারে এবার জয়দীপ আসবে। জয়দীপকে তো দেখতে মারাত্মক লাগছে, সে একটা মানে তাকে নিয়ে তো কিছু নতুন করে কিছু বলার নেই, নেক্সট লেভেল অ্যাক্টার সে। আর তাকে এইভাবে মানে এই লুকে তাকে আরও ডেডলি লাগছে, যেভাবে সেই বন্দুকটা গান পয়েন্টে সেই লোকটাকে ধরে যেভাবে ঘাটটাকে এইভাবে বেঁকিয়ে ডায়লগটা দেবে, আলাদাই। এবার তাদের ফেস অফ দেখার জন্য আমি সত্যি এক্সাইটেড। জয়দীপ আহলাওয়াত ভার্সেস কী বলে মনোজ বাজপাই। আর তার সাথে যদি একটু আমাদের ফার্জির বিজয় সেতুপতি মানে মাইকেল, তাকেও যদি এক ঝলক দেখা যায় তাহলে তো জমে যাবে। ক্রসওভার তো ওখানে করানোই হয়েছিল ফার্জিতে, এবার দেখা যাক। ওখানে 1 সেকেন্ডের জন্য তো শ্রীকান্ত তিওয়ারির ভয়েস আমরা শুনেছিলাম যে মাইকেল শ্রীকান্ত তিওয়ারিকে কল করেছে, বাট এখানে যদি এবার শ্রীকান্ত মাইকেলকে ডেকে আনে তাহলে তো ব্যাপারটা আলাদাই হবে। দেখা যাক সেরকম কিছু সারপ্রাইজ থাকে কি না। বাট ওভারঅল আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে, বেশ মজার লেগেছে। এবার অপেক্ষা খালি কবে নতুন সিজন আর কি ড্রপ করে, তারপরেই আসল খেলা হবে। যাই হোক, এই ছিল আমার ওপিনিয়ন, এই ছিল আমার রিয়াকশান। তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এইটুকুই, আর বেশি কিছু বলার নেই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।